বরিশাল বিশ্ববিদ্যালয়ে অদম্য জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ৫ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের র্যালিতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে ছাত্রদল বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তা ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে রূপ নেয়। ২০২৪ পর থেকে প্রতি বছরই ৫ই আগস্ট আমরা একটা মিছিল করি, মানে শহীদদের স্মরণে, ২০২৪ শহীদদের স্মরণে। সেরকমই আজকেও আমাদের একটা প্রোগ্রাম ছিল, তাদের স্মরণে আমাদের একটা মিছিল ছিল, সাধারণ একটা মিছিল। ওই মিছিলে হঠাৎ করেই আমাদের মিছিল প্রায় শেষ মুহূর্তে আমরা একটা ছোটখাটো বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করব। তো মিছিলের শেষ মুহূর্তেই ছাত্রদল হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি মনিরুল ইসলাম সহ উভয় পক্ষের আহত ২০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ছাত্রদল দাবি করে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছিল। আজকে তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস, সেই দিক দিয়ে আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে যে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে শিবির কিছু বহিরাগত ক্যাম্পাসে এনে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। পরবর্তীতে তৎক্ষণাৎ আমরা যেহেতু ক্যাম্পাসের ভিতরে তো বহিরাগত নিয়ে সম্পূর্ণ নিষেধ, বহিরাগতদের নিয়ে প্রোগ্রাম করা। পরবর্তীতে আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমার পায়ে আঘাত করে এবং আমাদের এক বড় ভাইকে ওরা ৪-৫ জন মিলে রাস্তার উপর শোয়, পাড়ায় এবং রড দিয়ে বাড়ি মারে। ঠিক আছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তারা এই সমস্ত সমাধান করার চেষ্টা করছে। সৃষ্টি হয়েছে, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, তারা কাজ করেছে। তো আমরা আছি যাতে ফার্দার এই উত্তেজনা আরো না হয় এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য আহ্বান করেছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।